আর কি সব আসছে আজকে নিউজ দেখছি, উদিত নারায়ণ কাকে আর একটা দোকান দেবো ভর্তা কি মাখবো শুধু। Hi guys, good evening and welcome back to our channel momentzwithmimi. গুড ইভিনিং গাইজ। আজকে স্যাটারডে, আমরা এখন বেরোচ্ছি বাজার করতে সন্ধেবেলা। আমরা বাজার করতে যাব কারণ আজকে ইচ্ছে হয়েছে একটু বেগুন ভর্তা আর সাত্তু কা পরাঠা খাবো, তো সেটার জন্যই বাজার করব। সাত্তু কা পরাঠা না লিট্টি? না, পরোটা খাবো। ঠিক আছে চল। হ্যাঁ, আর বেগুনের ভর্তা করব। লিট্টি চোখা বানাতে পারতিস? আলু বেগুন দিয়ে চোখা। ঠিক আছে চল কিনে নিয়ে আসি। লিট্টির মতোই খেতে লাগবে কিন্তু সেটাই পরোটা ফর্মে হবে জিনিসটা। ঠিক আছে ওকে চলো যাই বাজারে। আর আজকে তোমাদের আমাদের গ্রামের হাটটাও ঘুরে দেখাবো। গাছ নিবি? গাছ না এখন গাছ নেই, নিব না। বাজার থেকে নিবি না বাইরে থেকে নিবি? সবাই সরস্বতী পুজোর বাজার করছে। হ্যাঁ সরস্বতী ঠাকুর কিনছে। হ্যাঁ কুল, আমরা কিনবো না সরস্বতী পুজোর কিছু? এই দিক দিয়ে ঢুকি, ওদিক দিয়ে। জল মারা বেগুন নেবো না, জল মারা নেবো না। তো দেখে আসি একটু। হ্যাঁ চারটে নে। ব্রোকলি কত জিজ্ঞেস কর? ব্রোকলি কত জিজ্ঞেস কর? ব্রোকলি কত করে? নেওয়া হয়ে গেছে মোটামুটি যা যা নেওয়ার ছিল। আজ কিন্তু হাট অনেক কম। হ্যাঁ আজকে ফাঁকা অপেক্ষা, কিন্তু কালকে সরস্বতী পুজো আছে, সেই অনুযায়ী ভিড় থাকার কথা। যদিও আমরা অনেক দেরি করে এসেছি, একদম শেষের দিকে। হলুদ ফুল, এই হলুদ ফুলকপিগুলোর দাম কত গো? 30 টাকা। বিটগুলো বেশ ছোট ছোট আছে। কি করবো, শুকনো শুকনো লাগছে। সুন্দর না দেখতে? সুন্দর দেখতে, শুকনো শুকনো। সন্ধ্যাবেলা খেতে হবে। চিকেন পকোড়াটা নিয়ে এসেছিলাম, খুলি ওটা। ঠান্ডা হয়ে গেছে রে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। কি সে গরম করবো? তাই গরম করা যাবে না আর। না এতগুলো নিয়েছিস কেন রে? আজকে 100 নিলেই হতো। 200 নিয়ে এসছে, এত ভর্তি পকোড়া ঢালিয়ে দে গেছে কিছুতে। আর তখনই বললাম ওই জন্য এসে খেয়ে নে। এসে আমার এত গরম লেগেছিল। প্রচুর রান্না হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, নেতিয়ে যায়নি? অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, এতটা আনতে হতো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, খেয়ে নিবি, কি আর করবি। আগের দিন কিনেছিলাম, বেশ ভালো খেতে ছিল এই দোকানটা থেকে। সামনেটাতেই বসে। ক্রিস্পি থাকলে আরো ভালো লাগতো। চলো খাই। ওটা মেয়োনিজ হবে নাকি? ভালো লাগবে মেয়োনিজ এটার সাথে, নাকি টমেটো সস ভালো লাগবে? টমেটো সস ভালো লাগবে। টমেটো সস। মানে এটা পকোড়া স্টাইলের, মানে পপকর্নের মতো সাইজটা, কিন্তু পকোড়ার মতো টেস্ট। দাও টমেটো সস দাও।
এখন একটু চা আর পকোড়া খেয়ে তে পারলে ভালো হতো, চাটা তো হয়নি। যাই হোক ঠিক আছে, পকোড়াই খাই আপাতত, পরে খাবো চা, নাহলে আরো ঠান্ডা হয়ে যাবে এগুলো। পকোড়াটা খেয়ে আমরা ঠান্ডাই আছে, চা বসিয়ে দিতে পারি, কিন্তু চায়ের সাথে একসাথে খাবি কি অমল? না না অমল। এখন একটু টমেটো কেচাপ দিয়ে খাই পকোড়াটা। নিয়ে আসো। ও একটু ক্রিস্পি থাকলে একটু বেশি ভালো লাগতো খেতে। এমনি খেতে ভালো কিন্তু এটা বেশ, তাই না? এটা চিকেন পপকর্ন, এটা চিকেন পকোড়া, ছোট ছোট পপকর্নের সাইজের চিকেন পকোড়া, ভালো করে বেশ খেতে, সুন্দর লাগছে। মানে কোটিংটা বেশ টেস্টি হয়। ছোট ছোট একদম পপকর্নের সাইজের। এই দোকানটা সকালে দেখলাম কচুরিও বিক্রি করছিল, কালকে সকালে কচুরিটা টেস্ট করতে হবে। হ্যাঁ কালকে সকালে আনবো। টেস্টি। এই হলো আজকের বাজার। বেগুন, ধনেপাতা। আজকে ধনেপাতাটা বেশ ভালো আছে। আগের দিন ধনেপাতা এনেছি, এক বেলার মধ্যে পুরো ধনেপাতা পচে গেল। জল মেরে রাখে না? হ্যাঁ আজকে এটা শুকনো ছিল, ওই জন্য আমি বললাম ধনেপাতাটা নিয়ে নি। 5 টাকা 5 টাকার ধনেপাতা রাখি। আর একটা ব্রোকলি পেয়েছি, 15 টাকার ব্রোকলি। এই কদিন বাজারে ব্রোকলি দেখছিলাম না, আজকে দেখছি সবার কাছে ব্রোকলি আছে, নতুন আইছে। হ্যাঁ ব্রোকলির ট্রাক ঢুকেছে মনে হচ্ছে। আর গাজরগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট। এই গাজরগুলোই ওই ইয়েতে খুবই খায়, সুন্দর না কাঁচা কাঁচা গাজরগুলো? খায়। হ্যাঁ আমার গাজর কাঁচা খেতেও ভালো লাগে স্যালাড হিসেবে। এমনিও গাজর খাওয়া ভালো, ও খেতে চায় না, ওকে তো সব খাবার আমি এখন দিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমাদের সবজি বাজার। ওকে দায়িত্ব দিয়েছি রসুনের কোয়া ছাড়ানোর, রসুনগুলোকে একটু ছাড়িয়ে দিই, ততক্ষণ আমি আটা আর ময়দাটা মেখে নিই। আটা আর ময়দা আমি সমান সমান পরিমাণে নিয়ে মিশিয়ে মাখবো। আটা আর ময়দা মিক্স করে করলে না এই ছাতুর পরোটা বা এই জাতীয় পরোটাগুলো খুব ভালো হয়। আটা ময়দা তো সমান সমানই আছে, 500 করে নিয়ে এসেছি। হ্যাঁ পুরোটা একসাথে করি না, কিন্তু 500 আটা ময়দা অল্প অল্প নিয়ে মাখবো। রাত 10টার সময় আমরা সন্ধ্যেবেলার চাটা এখন খেয়ে নেবো তাড়াতাড়ি করে, একদমই দেরি হয়নি আজকে আমাদের। আর কী সব আসছে আজকে নিউজ দেখছি, উদিত নারায়ণ কাকে সব করেছে, চারিদিকে ভাইরাল যাচ্ছে। আমি লোকটাকে ভালো বলে জানতাম, মানে আমি এতদিন ছোটবেলা থেকে দেখছি। সিরিয়াসলি আমি দেখতে পাইনি কিন্তু নিউজটা। কি বলছিস? আরে রিসেন্ট হয়েছে অ্যাকচুয়ালি। একটা মানে কোথাও শো করছিল, শো করতে করতে কোনো একটা চাহানেওয়ালা এসে ওনার গালে কিস করেছিল, আর উনি ধরে সুযোগ নিয়েছে, পেয়ে গেছে, দিয়ে দিয়েছে। যাই হোক আমরা এখন চাটা খেয়ে নেবো টুক করে, সন্ধ্যাবেলার 10টার সময় চা। ঠিক আছে আমরা এরকম টাইমেই খাই, তুই তো রাত্রেবেলা অফিস থেকে আপনার 12টার সময় ওটা তো আরো তাড়াতাড়ি। আর সেটাই, হ্যাঁ ঠিক আছে, আজকে বরং সত্যিই তাড়াতাড়ি লিটারেলি। আর আমার তো মেলা থেকে কাপ কেনা খুব হলো, সেই পুরোনো কাপে আপাতত চা বানিয়েছি। মেলাতে যাওয়াই হয়নি। না মেলাতে যাবো বলে আমি বাড়িতে গেছিলাম, অ্যাকচুয়ালি সেদিন প্রবলেমটা হয়ে গেছিল আমার, সেদিন গিয়ে খুব মাথা যন্ত্রণা করছিল, এত শরীর খারাপ লাগছিল, ওই জন্য আর বেরোয়নি কাপ কিনতে। ওই জন্য মা আমাকে এই কাপগুলো দিয়ে দিয়েছে, এইটা একটা আর এটা একটা, মার কাছে ছিল, আমাকে বললো নিয়ে যা এগুলো। চাটা খেয়ে আবার বেগুনটা পোড়া দিতে হবে। বেগুনটা আমরা আগে যেটায় পোড়াতাম, যে গ্রিলের যে ইয়েটা ছিল, ওটা আবার বাড়িতে রয়ে গেছে, ওটা ওই বাড়িতে পড়েছিল অ্যাকচুয়ালি, ওই বাড়িতে জানলায় রেখে দিতাম পাখি যাতে ঢুকতে না পারে, ওই জন্য ওখানেই পড়ে রয়েছে। আগের দিন অনেক কিছু ছিল আমার কাছে ব্যাগে, ওই জন্য আর আনা হয়নি। অন্য কিছু তো একটা কিছু রুটি শেখার যেটা আছে ওটাতেই যদি করা যায় দেখি, আজকে ওটাতেই করবো। আপাতত চাটা খাই। ছাতুর পুরের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা সব একদম ফাইনলি চপ করে নিয়েছি আজকে। এবার ছাতুর পুরের জন্য আমি প্রথমে ছাতুটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। কিছুটা ছাতুর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম। এর মধ্যে একটু বিট নুন আর খুব অল্প একটু চিনি নিয়ে নিলাম।
আর মেলা থেকে যে নিয়ে এসেছিলাম আমের আচার, সেই আমের আচারের তেল দিলাম আমি এখানে 2 চামচ মতো, আর কিছুটা আমের আচারও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু খুব ভালো করে চটকে মেখে নেব। আর এর মধ্যে আমি দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এটা ফ্লেভারটা খুব ভালো হয়। তারপর জল দিয়ে আস্তে আস্তে এই ছাতুটাকে আমি মেখে নেব। আজকে ফ্রেশ ধনেপাতাটার চাটনি বানিয়ে নেব। একটুখানি রসুন দেব, আর একটু টমেটো, আর একটু লেবুর রস দেবো, ব্যাস আর কিচ্ছু না। ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, অল্প কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, 4 কোয়া মতো, আর 2টো কাঁচা লঙ্কা দেবো, একটু লেবুর রস দিয়ে দেবো, অল্প একটু জলজিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ফ্লেভারটা ভালো হয়। ব্যাস এই আমি পেস্ট করে নেব এবার। বেগুনগুলোকে একটু ফুটো করে নিয়ে এর মধ্যে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিয়েছি, তারপর বেগুনটাকে পোড়াচ্ছি। ভালো করে পোড়াবি। বেগুন আর টমেটো ছাড়ানো হয়ে গেছে, আর ওখানে লঙ্কা আর পেঁয়াজ কাটছে। আজকে বেগুন পোড়াটাও মাখবে বললো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিবি না এর মধ্যে? একটু ধনেপাতা না দিলে মজা হবে না, মজা। আজকে ধনেপাতা না বলবো না। ফ্রেশ ধনেপাতা কাটছে। ধনেপাতা লঙ্কা কাটলে এই যে ক্রাঞ্চটা আসে না, এই ক্রাঞ্চটা শুনতে না পেলে না কেটে ঠিক মজা আসে না। আজকে ধনেপাতাটা একদম ফ্রেশ, খুব সুন্দর ধনেপাতা। আরে ঠিক আছে ঠিক আছে। না না ছোট খেতে পারি না। ও ধনেপাতা খায় না কোনো কিছুতে, আজকে এটাতে ধনেপাতা দিচ্ছে। হ্যাঁ, এটাতে ধনেপাতা না দিলে হবে না। দিয়ে দে। দেখতে কি সুন্দর লাগছে না? উফ, এটা দেখতেই ভালো লাগে বল, কালারফুল। একটু সল্ট লাগবে পুরোটা দিয়ে দে, ব্যাস লাগলে আবার পরে টেস্ট করে দেবো। আর সর্ষের তেল দে, দিচ্ছি পরে। আগে শুধু আমার এসব জিনিসপত্র মাখতে ভালো লাগে না? মাখা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে তোর, কি ডেডিকেশনের সাথে মাখছে। ঠিক আছে, তাড়াতাড়ি কর, এবার পরোটাটা ভাজতে হবে। এই যে এনজয় করতে দিস না, তুই মাথাটা মাখাটা এনজয় করিস তুই? হ্যাঁ। উফ, সেই লাগছে কিন্তু, লোভনীয়। এই জিনিসটা না গন্ধতেই খিদে পেয়ে যায়, তাই না বল? নুন ফুল লাগবে না তো? ভালো নুন হয়েছে। উফ, সেই ঝাল হয়েছে, সেই ঝাল, দারুণ হয়েছে, আর বিশাল ঝাল হয়েছে এটা। উফ, হেভি হয়েছে, জমে যাবে আজকে। আর একটা দোকান দেবো ভর্তা কি, মাখবো শুধু, তুই বিক্রি করবি। ঠিক আছে, আমি রেসিপিগুলো দেবো, তুই মেখে দিস। ছাতু আর আটা রেডি আছে একদম, এবার পরোটা বানাবো। এই যে ছাতুর পুরটা ভরে দিলাম। ফেটে বেরিয়ে লিট্টি ভালো হতো মনে হয়। এটা দেখা যাক। ভালোই হচ্ছে এটা, এটাও লিট্টির মতোই হবে, ভালো খেতে ওরকমই হবে টেস্ট, কিন্তু একটু ঘি থাকবে না। কেন, ঘি দিয়েই তো ভাজবো। ওটাই বলছি, ঘিয়ের ফ্লেভারটা। আর ঘি দিয়ে ময়ানও দেওয়া আছে।
সুন্দর গোল বেরিস রে তুই। এতগুলো আমার বেলা হয়ে গেছে আর লাস্টটা বেলবো। টোটাল 5টা করছি, ওর 3টে আমার 2টো। রেডি হয়ে গেছে আমার 5টা পরোটা। এবার ঝটপট এগুলো ভেজে নিই। কি সুন্দর গোল হয়েছে। নেবি না? ঘি দিয়ে দিই। ভাই সেই 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 পরোটা ফুলকো। কেমন হচ্ছে হেভি হেভি পরোটা তুই ভালোই করিস। হ্যাঁ, পরোটা আমি ভালো বানাই। আমি মোটামুটি দেখেছি, মানে পুর ভরে জারি পরোটা বানাই না কেন মোটামুটি সবই ফোলে, সুন্দর হয়। কিন্তু লুচি ভাই, আমি কিছুতেই লুচি বেলতেই পারি না। লুচিটা বেলতে গেলেই সমস্যা হয়ে যায়। তবে লুচিগুলো ফোলে না যে তা না, কয়েকটা একটু শক্ত হয়ে যায়, জানি না কেন কি হবে। সিডি হয়ে যায়, সিডি লুচি হয়ে সিডি যায়। লুচি হয়ে যায়, আমি সিডি লুচি বলি, একটু শক্ত হয়ে যায় বলে। লুচিটাই আমার প্রবলেম হয়ে যায়। কচুরি, পরোটা এগুলো আমি একদম ফাটাফাটি করি, আমি জানি সেটা। ফাইনালি রেডি আমাদের ছাতুর পরোটা আর বেগুনের চোখা, আর এই হচ্ছে ধনেপাতার চাটনি, আর এটা হচ্ছে কালকে একটু কাবাব বানিয়েছিলাম, ওটার সাথে ধনেপাতা আর দইয়ের যে চাটনিটা হয়, গ্রিন চাটনি, ওটা। এই হলো আজকে আমাদের ডিনার। কেমন লাগছে? তাড়াতাড়ি খেয়ে নেবো, পেটটা গুলগুল গুলগুল। এই হচ্ছে ছাতুর পরোটা। একটুখানি খেয়ে বল কেমন হয়েছে। সেই খাবো বলেই তো ছিললাম এত কষ্ট করে। ভর্তা দিয়ে দারুণ হয়েছে ভাই। ভর্তার চাটনিটাও নিতে হতো, যেটা নিলি না, মিস হয়ে গেল। না রিলিশ করছিস এখন। পরোটাটা ছিঁড়ি। এই যে ভেতরে ছাতুর পুরটা, দেখতে তো ভালোই লাগছে না? ভর্তি ছাতুর পুর আছে কিন্তু কোনায় কোনায়। একটুখানি চোখাটা লাগাতে হবে। চোখাটা একটুখানি নিলাম, এর মধ্যে একটু এই ধনেপাতার চাটনিটা। সেরা কম্বিনেশন। আচার দিয়েও খুব ভালো লাগে। মানে শুধু ইটসেলফ পরোটাটা এত টেস্টি হয়, অত কিছু লাগেই না, এগুলো তো জাস্ট আমি কন্ডিমেন্ট করলাম। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ছাতুর পরোটা আর বেগুনের চোখা দারুণ হয়েছিল, তাই না? মাইন্ড ব্লোয়িং হয়েছিল, ফাটাফাটি ফাটাফাটি ডিনার হলো আজকে। তো আজকে সন্ধ্যেবেলা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম সেই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখন আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখা হবে কালকে সানডে ব্লগ নিয়ে। বাই।